পিঠে অথবা ঘোড়ার পিঠে কোন একটা সাওয়ারিতে তিনি আছেন। তিনি হঠাৎ একজন বধূ মরুভূমিতে থাকে যারা, এমন একজন মানুষকে দেখে তিনি তার সাওয়ারি থেকে নেমে গেছেন। নেমে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনাকে খুব আদর মহব্বত করে বলে আপনি সাওয়ারিতে আপনি উঠেন। তিনি নিজে হেঁটে ওনাকে সাওয়ারির পিঠে বসে দিলেন। যখন ওনাকে জিজ্ঞাসা করা হলো, উনি একজন মরুভূমিতে থাকা বধূ মানুষকে আজকেও কেউ ইজ্জত করে না, অথচ আরবের মালিকেরা অরিজিনাল সৌদি অরিজিনাল আরবিরা বলতেছে কি আপনি ওনাকে এত ইজ্জত করলেন কেন? ওনার এই বান্দার বাপ আব্বা আর আমার বাবা ওমর ইবনে খাত্তাব দুজন বন্ধু ছিলেন। বাবার বন্ধু নয়, বাবার বন্ধু ছেলে, বাবার বন্ধু ছেলে। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মাযহাব কিভাবে ফিকহ কিভাবে আসলো, তিনি হুজুর থেকে কি হাদিস শুনেছেন আর আমলটা কি করতেছেন। নবীজি সাহেব কি করলেন? বলে তোমার বাবা ইন্তেকালের পরে বাবার বন্ধুদের অথবা বাবার সাথে যাদের ভালো সম্পর্ক ছিল তাদের সম্পর্ককে ধরে রাখাটা একজন আদর্শ সন্তানের পরিচয়। আদর্শ সন্তানের পরিচয়। এই কালচার যদি, এই আদব যদি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হয়ে থাকে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর সাথে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সম্পর্ক কেমন ছিল? সাহাবায়ে কেরামদের মধ্যে ওনাদের মহব্বত কেমন ছিল? আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাত মানে সাহাবায়ে কেরামের আদর্শ কি? হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি ইসলাম গ্রহণের পর থেকে কখনো আমার মায়ের চোখের দিকে আমি তাকাই না। যে আওয়াজের আদব না, শুধু নজরেরও একটা আদব আছে মা বাবা। এগুলোকে ধারণ করা কত মানুষ আছে, আপনি দেখেন এই ঈদ আসবে, কোরবান আসবে, মিলাদুন নবী আসবে, কত দিনগুলো আসে যেগুলো উদযাপন করে মানুষ অন্তর থেকে আত্মীয় দেখবেন কবরস্থানে দাঁড়ায় আছে। এখন আপনি গেলে আপনার ঘরে কদম করার মানুষ পান, কদম মুসি করার মানুষ পান, ওই বান্দা আজকে কাউকে চাইলেও কদম মুসি করার জন্য ঈদের দিন মানুষ মা বাবাকে সালাম করে। সালাম করার যে আনন্দ বলেন তো সেটা পাওয়ার মধ্যে আছে? আপনার আমার একটা নাম, যে নাম জানেন আপনি বললেন যে তোমার অস্তিত্বের বিনিময়ে একজন মানুষ নিজের নামে পরিচিত হইতে কমপক্ষে 30, 35, 40 বছর সময় লাগবে। তাহলে এই নিজের নামে পরিচিত হওয়া এই সময় পর্যন্ত আমার কার পরিচয় বড় এই অমুকের ছেলে, তারপর আমাদের কোথাও পরিচয় হবে অমুকের ভাই, তারপর আস্তে আস্তে বলা যায় এটা অমুক, তার কিছুদিন পরে বলতে অমুকের বাবা। বয়সের বয়সে কিন্তু আমাদের পরিচয়টা পরিবর্তন হচ্ছে। পরিচয়টা আপনাকে আমাকে আজকে কত মানুষ কত নামে ডাকবে, কত মহব্বত করে ডাকবে। তুমি দেখবেন নাম ধরে ডাকার মানুষগুলো আর যখন থাকবে না, এক পর্যায়ে মানুষ নিজের নামও ভুলে যাওয়ার অবস্থা হবে। যে আমাদেরকে কত নামে মানুষ মহব্বত করে কত নামে ডাকে, কিন্তু নাম ধরে যে ডাকবে সেই গান, সেই আওয়াজের জন্য, সেই শব্দের জন্য অস্থির হয়ে যাবে। সুতরাং সময় থাকতে আল্লাহ আমাদেরকে কদর করার প্রতি চান। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞাসা করা হলো, মা বাবার সাথে কি তর্ক করা যাবে কিনা? যুদ্ধ নয়, মারামারি নয়, এখন তো মা বাবার গায়ে মানুষ থাকতো না। আলী রাদিয়াল্লাহু তাআলা কত বড় শিক্ষা দিয়েছেন। হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, 3 প্রকার ব্যক্তির সাথে তোমার সম্পর্ক যে কোনো অবস্থা ঠিক রাখতে হবে। সম্পর্ক আবার ক্যাটাগরি আছে। বলে কোনো মানুষ যদি আমানত দেয়, সে ভালো হোক বা মন্দ হোক, সে ভালো হলেও তার আমানত তাকে ফিরিয়ে দিতে হবে, সে মন্দ হলেও তার আমানত তাকে ফিরিয়ে দিতে হবে। 1 নম্বর, কোনো মানুষের
ইগো তো গাছ তোর টিপ আছে ওয়াদা করতে শুনি আল্লাহর নামে কসম করা নিষেধ আছে আবার অনুমতি আছে। তাহলে নিষেধ থেকে অনুমতি পর্যন্ত এই জিনিসগুলো আমাদের জানতে হবে। কোনো মানুষের মধ্যে ইয়াদ রাখতে হবে বাপ ছেলের মধ্যে বাপ বেটার মধ্যে যে ঝগড়া লাগাইছে এই ঝগড়া লাগানো ব্যক্তি জান্নাতের ফসল পাবে। ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাইছে জান্নাতের ফসল পাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোতে কঠোরভাবে নিষেধ করেছে। দুনিয়া যখন আছে ঝামেলা থাকবে, কিন্তু এই ঝামেলার মধ্যে আদাব আছে। ঝগড়া যাতে এমন পরিস্থিতিতে না যায় যে সমাধান হওয়ার পরে যাতে লজ্জিত হতে না। সমাধান তো হয়ে যাবে কিন্তু লজ্জা হয়ে যাবে যে আমি কোন ধরনের না করতে তাকে উপহার দিয়েছি। দুইজন মানুষের মধ্যে মনে করেন স্বামী স্ত্রী সন্তান বাবা আত্মীয়তা প্রতিবেশী, এখানে কসম করে বলে আল্লাহর কসম করে বলছি আমি তোমার সাথে আর কথা বলবো না, আল্লাহর কসম করে বলতেছি তোমার ঘরে যাবো না, এই ধরনের কসম করলো। ওর ভোট আসার পরে বলতেছে এখন কি করবো? আল্লাহর কোরআন বলতেছে তুমি তোমার কসমকে ভেঙে কাফারা আদায় করো, যার সাথে কথা না বলার কথা বলেছো তার সাথে তুমি কথা বলো। তাহলে কসমের চেয়ে আপনার কথার মূল্যটা কখন বাড়তেছে? সামাজিকতাকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছে, এগুলো রাখতে হবে। আমানত ওয়াদা। তৃতীয় নম্বর বলেন মা বাবা যেমনই হোক তাদের প্রতি উত্তম আচরণ উপহার দিতে হবে। এখন এক পর্যায়ে কথা আসছে মা বাবা যদি মারে, আমাদের ইমামরা আমাদের উপর কত ইহসান করেছে। বলে কোনো মা যদি তার সন্তানকে মারে, কোনো বাবা যদি তার সন্তানকে মারে, ওই সন্তান কি করবে? বলে সন্তান দোয়া করবে। কি বলি বুঝে কি দোয়া বলেন? গফরাল্লাহু লাকা, আল্লাহ মা বাবাকে ক্ষমা করো। সন্তানকে মারতেছে মা, মারতেছে বাবা, ওই অবস্থায় সন্তান দোয়া করবে যেন আল্লাহ আমার মা বাবাকে তুমি ক্ষমা করে দাও। যেই ধর্ম এতটুকু আদব শিখায়, এই ধর্ম তো গুন্ডা তৈরি করতে পারে না, সন্ত্রাস তৈরি করতে পারে না, বেয়াদব তৈরি করতে পারে না। ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু আমাদের ওনাকে বলেছেন ইযহাব ইলা রবিআতা, হযরত ইমাম রবিআ দরবার তুমি চলে যাও, ফাতাআল্লাম মিনহুল আদব ক্বাবলা আন ইলমিহি, বলে তার কাছে এলম শিখার আগে তুমি আদব শিক্ষা গ্রহণ করো। সুবহানাল্লাহ, এলম শিখার আগে আদব শিক্ষা গ্রহণ করো। তো মা বাবা হক আদায় করবে সন্তানের, সন্তানও মা বাবা হক আদায় করবে। আল্লাহ পাক যেন আমাদের করার তৌফিক দান করে। কারণ মা বাবা মারা যাওয়ার পরে, দুনিয়া থেকে যাওয়ার পরে উত্তম কাজ কি? বলে মা বাবার নামে সদকা করার সুযোগ আছে। সুবহানাল্লাহ, সদকা খয়রাত করার সুযোগ আছে। আও ওয়ালাদিন সালিহাতুন লাহু, উত্তম সন্তান যে তার মা বাবার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, মা বাবার ঋণ আদায় করে, আমানত আদায় করে, ওয়াদা আদায় করে, এমন যেন না হয় জানাজার মাঠে আপনি ওয়াদা নিয়েছেন, জানাজার দ্বারা করলেন। একজন মানুষ যখন জিম্মেদারি নেয়, সম্পূর্ণ জিম্মেদারি তার মাথার উপর চলে আসে। সন্তানের কারণে মা বাবা লজ্জিত হয়, সন্তানের কারণে মা বাবা প্রশংসিত হয়। আল্লাহ যেন আমাদের দ্বারা আমাদের মা বাবাকে বেশি সম্মান করে। কোরআনে পাকে বলা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম আচরণ, উত্তম আচরণ মানুষকে উপহার দাও। উত্তম আচরণ যদি মানুষকে উপহার দিতে হয়, মা বাবাকে উপহার দিতে হয়, উত্তম আচরণ কি? বলে এক নম্বর ইহতিরাম, আদব, মুহাব্বত, তাওয়াদু, কথার ধরন এবং যে লেহজাটা আমরা উচ্চারণ করব। সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত হারিস বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, উনি ওনার মা ছাড়া কিছু বুঝতেন না। আদব কত বড় জিনিস দেখেন, ওনার মামাকে একটা হুকুম করেছেন। অনেক সময় হয় না আমাদের মা বাবা আমাদেরকে মুরব্বীরা কোনো একটা কথা বলে আমরা বুঝি নেই, তখন আমরা বলি কি বুঝি নেই, আরেকবার বলেন। তিনি এই আরেকবার বলেন কথাটা বলাটা আপনি আরো মনে করতেন। মা চলে যাওয়ার পরে উপস্থিত অন্য কেউ থাকলে ওনার থেকে জিনিসটা বুঝে নিতে বলে একই কথা দ্বিতীয়বার বলে, যাতে আমার মায়ের জবানে কষ্ট না হয়। এতটুকু আদব, এতটুকু মুহাব্বত ওনারা রেখেছেন। আল্লাহ যেন আমাদেরকে ধরার তৌফিক দান করেন। এখানে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
নুরবানি একটা এরশাদ। মানুষের জিন্দগি আমার সাথে সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। عن ابن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وآله وسلم قال ثلاث لا تقربهم الملائكة। তিন প্রকার ব্যক্তির কাছে ফেরেশতা আসে না। আল জুনুব, মানুষ যখন নাপাক হয়, শরীর নাপাক, ফেরেশতা তার থেকে দূরে থাকে, ফেরেশতা তার থেকে ওয়াসাকারা, যদি নেশাগ্রস্ত হয় তার থেকে দূরে থাকে। ওয়াল মুতাদাম্মিহু বিল খুলুক, কেউ যদি মহিলাদের সেক্স ব্যবহার করে, মহিলাদের মতো কাপড় পরে, এমন পুরুষ এখন আছে না, মহিলাদের মতো চলাফেরা, মহিলাদের মতো সুগন্ধি, বলে তাদের ওই অনুসরণে যারা যাবে ফেরেশতা তাদের থেকে দূরে থাকবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাস্তা দেখিয়েছেন যে এই রাস্তা রহমতের, নিয়ামতের, এই রাস্তায় গেলে তোমরা নিয়ামত পাবে, আবার নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করবে, আবার শুকর আদায় করলে আল্লাহ আরো রহমতকে বাড়িয়ে দেবে। আবার এই রাস্তায় লাভ, এই রাস্তায় না পাকের লাইনে হচ্ছে লাভ, তার মানে পাকের লাইন, পবিত্রতার লাইন, রহমতের। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের জন্য বলেছেন কি হালালান তাইয়িবান, হালাল হওয়া উচিত, পাক পবিত্র হওয়া উচিত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তাটাকে আমাদের দেখেন যুব সমাজ, এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু না বলে যে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইয়াকুল ইত্তাকুল মালাইনাত সালাত, তিনটা লানতপ্রাপ্ত অভিশপ্ত কাজ থেকে বাঁচা আমাদের যুব সমাজের জন্য বেশি জরুরি। তিনটা কাজ আছে যে কাজ করলে লানত আসে। কি বলে মান মালাইনাত সালাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই কাজগুলো কি কি? হুজুর বলছেন ইয়াকুদু আহাদুকুম ফি দিল্লিন ইস্তাযাল্লু বিহি, মানুষ যেখানে আরামে বসে সেখানে কেউ যাতে প্রস্রাব না করে, না করে রাস্তাঘাটে প্রস্রাব করে অনেক মানুষ লানতে হকদার হয়ে যায়। আও ফি তরিকে, মানুষের চলার পথ যাতে কেউ অসহনীয় কোনো ব্যবস্থা না করে, যে এক জায়গায় প্রস্রাব করলো ওই ঘেরানের কারণে মানুষ নাক বন্ধ করে যেতে হচ্ছে, তার এই নাক বন্ধ করাটা যে কষ্ট হচ্ছে, এই কষ্ট পাওয়াতে যে কষ্ট পায় তার গুনাহ মাফ, যার কারণে এই কষ্ট হয়েছে ওই বান্দার উপর লানত চলে আসবে। দেখেন আমরা মুসলমান, আমার দেয়ার সাল করছেন যে ইমাম আহমদ তার মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন আও ফি নাফি মাইন, একজন মানুষ যখন চলন্ত পানিতে, যে পানি মানুষের ব্যবহার হবে টাঙ্কির মধ্যে, ছোট হাউসের মধ্যে, প্রবাহিত পানির মধ্যে, যেখান থেকে মানুষ গিয়ে ফায়দা নিবে এমন পানিতে যদি কেউ প্রস্রাব করে বা এটাকে আলোচনা করে, অর্থাৎ ইসলামের কনসেপ্টটা হচ্ছে যে জিনিসে মানুষের উপকার হবে ওই উপকারের বস্তুকে যদি কেউ নষ্ট করে এটা সরাসরি মুমিনের দিলে লাগে। আর উম্মত যেটাতে কষ্ট পায় নবীও সেটাতে কষ্ট পায়, নবী কষ্ট পাইলে আল্লাহ এবং আল্লাহ লানত আসে। আমরা যতই আয়োজন করি না কেন, আমাদের আয়োজন, আমাদের আঞ্জাম, আমাদের চলাফেরা যাতে মানুষের জিন্দগিকে দুর্ভোগ দুর্যোগ না ওদিকে যাতে না ফেলে, আমাদের আউলিয়া গ্রাম সুফিয়া গ্রাম আমাদের নিজের রাস্তা দেখিয়েছেন, আমরা যেন যথার্থভাবে সেই রাস্তা চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মায়ের বছর আপনাদের বিরক্ত করবো না, যেহেতু আগামীকালকের দিনের জন্য আমরা অপেক্ষা করছি, যে আগামীকাল দিবাগত রাত, যে রাতটা আসবে আলম ইসলামের মধ্যে ইমানদারের সবচেয়ে বড় খুশি থাকে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তার নূরানি ঘর আলোকিত হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে এই কায়নাত জন্ম হয়েছে, কায়নাত পবিত্র হয়েছে। আল্লাহর জমিনকে, রূহে জমিনকে শুধু ওয়াজুদ রাহমাতাল লিল আলামিন, মসজিদেও শুধু আমার রূহে জমিন কায়নাতকে তিনি মসজিদে রূপান্তর করেছেন কদমে মুস্তাফার দ্বারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়াল পুরো অনেক আয়োজন হবে, মাহফিল হয়তো মাসে আমরা এক এলাকায় বা এক পরিবারে বা এক সমাজে একটা করি, কিন্তু 30 দিন আমাদের সুযোগ আছে কি করা, দুরূদ সালাম করা। আমরা দুরূদ শরীফের একটা হালকা করি, কে 1000 বার করেন, কে 10,000 করেন, কে 1 লক্ষ বার, কে 1,25,000 বার। আপনারা দুরূদ পাকের একটা নিজের পরিবার নিয়ে করেন,
বছরকে দরুদের সাথে আমরা থাকি আল্লাহ সেই তৌফিক দান করে। তাহলে সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ। আল্লাহ পাক আমাদের সাথে বলতো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।